হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো জেএমবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ব্লগের কারণটা কি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সকাল সকাল বেগুনি ভাজবো। তো আজকে জলখাবারে বেগুনি আর মুড়ি হবে, মুড়ির সঙ্গে বেগুনি খাওয়া হবে। তাই আমি কয়েকটা বেগুনকে পাতলা করে কেটে ফেলেছি এবং সঙ্গে বেসনটাকেও মাখিয়ে ফেলেছি গরম গরম বেগুনি ভেজে মুড়ি খাওয়ার জন্য। তো তোমরা কে কে গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিভাবে বেগুনি ভাজছি তোমরা দেখো। তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনলে তো 1 থেকে 2 পিস হলে সবার খাওয়া হয়ে যাবে, কিন্তু যখন বাড়িতে বানানো হয় তখন 1 আর 2 পিসে কারোর মন ভরে না। 3-4 পিস হলেই তবেই চলবে। তো তাই একটু বেশি করেই ভাজছি, কারণ গরম গরম সবাই খেতে খুব ভালোবাসে আমার পরিবারে। সবাই বেগুন খেতে খুব ভালোবাসে। তো আমার ছেলে তো খুব ভালোবাসে, বাবাও খুব ভালোবাসে। তো স্নান করে খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কুকারে করে ডাল সেদ্ধ বসে দিয়েছি আর হাঁড়িতে ভাত বসেছি উনানে করে। তো বন্ধুরা, আমি দুদিকে আজকে রান্না চাপিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাই। আর এদিকে দেখো আমি ভাজা বসে দিয়েছি, একসঙ্গে পটল, ঢেঁড়স, বেগুন অল্প করে দিয়ে ভাজতে বসে দিয়েছি। কারণ আজকে সোমবার নিরামিষ, আমাদের নিরামিষ খাওয়া হয় তাই। দুদিকে রান্না চাপানোর একটাই কারণ ছেলেটা তো ছোট, ওকে সময় মতো খাইয়ে দিয়ে স্নান করে ঘুম পাড়াতে হয়, নাহলে ও ঘুমিয়ে পড়ে। তাই দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আমার নিজের তো দেরি হলেই চলে। তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে বাঁধাকপি কেটে ফেলছি। তো আমি আজকে রান্না করছি ডাল, আলু সেদ্ধ আর বাঁধাকপির তরকারি আর পটল ঢ্যাঁড়স ভাজা, এই অবধি। আর সঙ্গে আছে লেবু ঘি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে নিরামিষই রান্না হওয়া মানে ডাল যদি থাকে অবশ্যই লেবু ঘি তো সবাই খেতে ভালোবাসে, আর সবাই ঘি আর লেবু দিয়ে ভাত খায়। তো তোমাদেরকে তো আমি এর আগে দেখেছি যে আমি কিভাবে বাড়িতে ঘি তৈরি করি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখেন তারা একবার আমার চ্যানেলটা ঘুরে দেখে নেবে আমি কিভাবে ঘি বানাই বাড়িতে। এবার কপি সেদ্ধ বসে দিচ্ছি। তো কপিটা সেদ্ধ হয়ে গেল, তরকারিটা করে ফেলবো আর ডালটা ছুঁকে দেবো, দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কে ঘি লেবু দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই আছো যারা ঘি খেতে খুব ভালোবাসো। তো লেবু তো প্রত্যেকেই খায় কম বেশি, তো অনেকে ঘি খেতে ভালোবাসে না। তো যারা ঘি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওতে। আমি তোমাদেরকেই বলছি যে কে ঘি লেবু খেতে ভালোবাসো। তো আমি নিজেই তো ঘি লেবু খেতে একদম পছন্দ করি না ভাতের সঙ্গে, না লেবু খাই না ঘি খাই, কোনোটাই খেতে পছন্দ করি না। তো তরকারির সঙ্গে ঘি পড়লে ওটাতে আমি খাই, কিন্তু ভাতের সঙ্গে ঘি খেতে
ভালো লাগে না। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি অনেকক্ষণ হলো, 4টার সময় থেকে উঠে পড়েছি। তো জানো তো শীতের সময় একটু শুয়ে পড়লে খুব ঠান্ডা লাগে, তাই একটু গুটি মেরে বসেছিলাম। তারপরে একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো আমি এখন বিকেলের কাজকর্ম শেষ করি, ছেলেকে খাওয়া দাওয়াই, তারপরে আবার তোমাদের সঙ্গে রাতে গল্প করতে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো এখন বাজে রাত 11টা, আর বেশি কথা বলবো না। তো সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট।